সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাংলাদেশের হয়ে খেলবেন। এবার সাকিবের ব্যাপারে মুখ খুললেন বিসিবি সভাপতি ফারুক। বিস্তারিত প্রতিবেদনে টেস্ট এবং টি-20-কে বিদায় বলে দিয়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানানোর আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। তবে নানা জটিলতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসেননি সাকিব। আওয়ামী লীগের সমর্থিত সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। বর্তমানে দেশের বাইরে থাকলেও তার এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া দায়ের করা হয়েছে হত্যা মামলাও। এমন নানা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্যারিয়ারের সামনে ঝুলছে বড় এক প্রশ্নবোধক চিহ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়া যাবে কিনা তাই যেন এখন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন। ব্যাপারটি নিয়ে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিপিএল এর খেলা চলাকালে স্টেডিয়ামে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক। সেখানেই সাকিব ইস্যুতে মুখ খোলেন বোর্ড সভাপতি। গণমাধ্যমকে ফারুক আহমেদ জানান, একটা ব্যাপার হলো সাকিব এখনো অবসর হয়নি। চেষ্টা করা বলতে কি, ও যদি অবসর নিয়ে ফেলতো তাহলে বলতাম যে এখন আর নেই। ওর যেসব ইস্যু আছে সেটা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে মাঝে মাঝে কথা হয় যে এটা নিয়ে কি করা যায়। ওর যে ইস্যুটা এটা আমাদের কারো নয়, এটা আমি আগেও বলেছি এখনো বলছি। এটা যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে সেটা যদি ঠিক করা যায় তাহলে কিছু হতে পারে। এরপর আসে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম, এসব দেখেই নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলে তাহলে আপনাদের মতামত কি থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।